নমস্কার, আমি চন্দ্রিমা। ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকবে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে কারেন্ট ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। সো শুরু করি। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, যতটাই রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন। সো কিছু কার্ড আগে আমি নেব। সো দেখে নিচ্ছি। নাইট অফ পেন্টিকলস, 5 of wands, emperor, 4 of swords and 8 of pentacles. ফাইন, এইসব কার্ডগুলোই আজকে আমি কারেন্ট ট্রু ফিলিংসে পাবো, তো এগুলো আমি ক্লারিফিকেশনস করব। চলুন শুরু করি। কার্ডগুলো একটু সাজিয়ে নিচ্ছি আগে। এখানে আরও একটা কার্ড আমি নেব, ঠিক আছে, ট্রু ফিলিংসের ওপরে নেব। তো আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওসও আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে ভিডিওস আজকে আপলোড করব, তো শর্টসে আপলোড করে দেব, তো দেখবেন। সো ফার্স্ট অফ অল বলি, এটা জেনারেল বেসড রিডিং। আচ্ছা, কার্ডে যে প্রথমগুলো এসছে 8 of Pentacles, 4 of Swords, Emperor, 5 of Wands অ্যান্ড হচ্ছে নাইট অফ পেন্টিকলসের কার্ড রয়েছে, ঠিক আছে। তার সাথে সাথে আমি এটা ট্রু ফিলিংসও নেব। কারেন্ট ট্রু ফিলিংসই করছি, আরও একটা এক্সট্রা ফিলিংস আমি নেব। তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্সন এই মুহূর্তে খাটাখাটি করছে। উনি নিজের লাইফে খাটাখাটি করছেন, পরিশ্রম করছেন। একটু ওয়ান কাইন্ড অফ আমি বলছি যে উনি ভাবছেন যে এই মুহূর্তে যদি এমপ্রেসের এনার্জিটা, যেহেতু বটম অফ দ্য ডেক শো করছে, তো এমপ্রেসের এনার্জিটা তো খুব সহজ এনার্জি নয়। এই এনার্জিতে আপনি পৌঁছেছেন সেটাই দেখতে পাচ্ছি। তো এই এনার্জির একজন মানুষকে অ্যাট্রাক্ট করতে গেলে, লাইফে পেতে গেলে, তো অবভিয়াসলি এই এনার্জিতে পৌঁছতে গেলে আপনি অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে, অনেকটা নিজেকে সামলে, অনেকটা নিজেকে নিজের জায়গা থেকে নিজের গুরুত্ব বুঝে এগিয়ে উঠেছেন, এগিয়ে যাচ্ছেন, অনেকেই আছেন এগিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি এই এনার্জিতে যখন মানুষ পৌঁছায়, তখন অপর দিকের মানুষটা তার সাথে কিন্তু এনার্জিতে পৌঁছতে গেলে অবভিয়াসলি সেখানেও কিন্তু তাকে মেহনত করতে হবে। তো আপনার পার্সন এখন এই মুহূর্তে ভাবছে যে আপনাকে এই এনার্জিতে পৌঁছতে গেলে, আপনার সাথে কমিউনিকেশনস করতে গেলে, আপনাকে আবারও আগের মতো বুঝতে গেলে অবভিয়াসলি কিন্তু মেহনত করতে হবে। সো এইটাই রয়েছে, আমি ক্ল্যারিফাই করি তাহলে আরও ভালো করে বোঝা যাবে। ফার্স্ট কার্ড হচ্ছে 4 of Swords-এর কার্ড। এটা জেনারেল বেসড রিডিং। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, তার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। তার আমি কিন্তু ট্যারোট, অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন দিই। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে, অথবা কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স, সেখানে কিন্তু মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে দেবেন, ঠিক আছে। আর সেখানেই কমেন্ট সেকশনে অবশ্য সেই লিঙ্কটা দেওয়াও থাকে, এবং তার সাথে সাথে অ্যাস্ট্রোলজির সোর্সও দেওয়া থাকে। 4 of Swords-এর সাথে সাথে কিন্তু হলো Ace of Wands-এর কার্ড। আমি আগেই বললাম আপনার লাইফে অনেক বেশি বাধা বিপত্তি, মানে চড়াই উতরাই, এই সমস্ত জায়গাগুলো পৌঁছে যাওয়ার পরে আপনার লাইফে অনেক এক্সপিরিয়েন্সও হয়েছে। আপনি বুঝতে পেরেছেন যে সকলের সাথে সেইভাবে কিন্তু মেনটেন করে সকলকে ইজিলি অ্যাকসেপ্ট করলে লাইফে কিন্তু খুব একটা সহজ জীবন হয় না। যাই হোক, এক্সপিরিয়েন্স থেকে, আপনি নানান রকম এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এই এনার্জিতে পৌঁছে গেছেন, এবং এই এনার্জিতে যখন মানুষ পৌঁছয় তখন কিন্তু সেই ব্যক্তিটাকে কেউ আর আটকাতে পারে না। তো এই মানুষটাকেও কিন্তু, হ্যাঁ, হতে পারে আপনি হয়তো স্ট্রেট ফরওয়ার্ড বলছেন, কেউ লজিক্যাল বলছেন, কথার উত্তরে কথাটা দিতে জানেন। এখন আর আগের মতো সেই মানে চুপি, মানে মানুষ 10টা কথা শুনিয়ে দিলেও আপনি সেটা চুপ করে সেটা অ্যাকসেপ্ট করে নেন, এরকম না। যার যেটা উত্তর, যার যেটা প্রাপ্য সম্মান, সেটাকে ফিরিয়ে দেন। তো এটা দেখতে পাচ্ছি আপনাকে এই এনার্জিতে আপনার পার্সন দেখছে। তো উনি ভাবছেন যে আপনার সাথে কমিউনিকেশানস, আপনার প্রতি তো এস অফ ওয়ান্স, আপনার প্রতি তো অ্যাট্রাকশান তো অবশ্যই রয়েছে। ওয়ান্সের কার্ড, যত নিউ বিগিনিং, যত একটা এনার্জি শিফট হয়েছে, মানে আপনি এগোচ্ছেন, মানে উল্টো দিকের মানুষটা সেও আপনার দিকে অ্যাট্রাক্ট করবে, সেটা স্বাভাবিক কথা, সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু উনি চিন্তা করছেন যে এরকম আপনার মতো মানুষকে এই মুহূর্তে তাকে কিভাবে কথা বললে, কিভাবে এগোলে, কিভাবে কমিউনিকেশানস করলে, বা কিভাবে আপনাকে থ্রো করলে জিনিসটা কিন্তু আপনাকে সহজে কিন্তু সেটাকে মানানো যাবে, বা একটা কি বলে এক্সপ্লেনেশন দিলে আপনি সেটা বুঝে যাবেন, বা আপনি তাকে না করতে পারবেন না। এই বিষয়টাকে নিয়েই উনি কিন্তু চিন্তা করছেন।
আচ্ছা, 8 অফ পেন্টিকলসের কার্ড, তার সাথে সাথে হচ্ছে 5 অফ কাপসের এনার্জি, তার সাথে হাই প্রিস্টেসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে একান্ত রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদেরই এনার্জিটা কিন্তু অবশ্যই যুক্ত থাকে, ঠিক আছে? তো 8 অফ পেন্টিকলসের সাথে হচ্ছে 5 অফ কাপসের এনার্জি। তো 5 অফ কাপসের এনার্জি মানে এটাই দেখাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু হাই প্রিস্টেসের এনার্জি। আপনার পার্সন কিছু জিনিস কিন্তু লুকোচ্ছে আপনার থেকে, ঠিক আছে? কী বিষয় নিয়ে লুকাচ্ছে সেটা আবারও কিছু দিন ধরে রিপিট হচ্ছে কিছু এনার্জি, কারণ আমি দেখতে পাচ্ছি 2 অফ পেন্টাকলসের এনার্জিটা খুব পরিমাণে রিপিটেশনস হচ্ছে, তার সাথে সাথে 2 অফ সোর্স। তো কিছু বিষয়ই তো আপনাকে লোকাচ্ছে হচ্ছে যে আপনার পার্সোনাল লাইফে কিছু না কিছু অপশানস এখানে রয়েছে। আইদার আপনি ছাড়া তার লাইফে কোনো অপশানস আছে, সেটা হয়তো আপনি হয়তো জানেন না, সেইটা উনি লুকাচ্ছেন, সেটা বলতে উনি বাধাপ্রাপ্ত হচ্ছেন। অথবা হতে পারে আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, তিনি তার হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সেই কারণে আপনাদের রিলেশনশিপে প্রবলেম চলে এসেছে। অথবা এখানে যদি মানে মানি মাইন্ডেড, এখানে এখনও পর্যন্ত ফ্যামিলিটা আসেনি বলে আমি বললাম না, এখানে মানি ইস্যুস কিছু আছে, আপনি তার থেকে বেটার পজিশানে কিন্তু বিলং করেন, অথবা আপনার জায়গায় কিন্তু আসতে গেলে, আপনার সাথে থাকতে গেলে অবশ্যই কিন্তু সেখানে, সেই কারণে হয়তো উনি এখানে মেহনত এনার্জিটাও দেখতে পাচ্ছি, হার্ডওয়ার্ক করছে কেন, যে হয় না, বিশেষ করে এখানে মেলরা এটা ভালো করে বুঝবেন, যারা ফিমেলরা তাদের জায়গা থেকে বেটার পজিশনে থাকলে তখন সেই জায়গাটায় কিন্তু অ্যাকসেপ্টেন্স হওয়া বা মানে এগিয়ে যাওয়াটা অনেক সময় কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। তো হতে পারে যদি এখানে মেল ভার্সান যারা দেখছেন, মানে ফিমেল যারা দেখছেন, মেলরা কিন্তু তাদের পার্সন মানে আপনাকে আপনার এনার্জিতে তাকে ভালো রাখতে গেলে, আপনার সাথে সুস্থ সবলভাবে রিলেশনশিপটা এগোতে গেলে এখানে কিন্তু সামহাও তাকেও কিন্তু তার কেরিয়ারটাকেই ইম্পর্টেন্স দিতে হবে, বা সেখানে কিন্তু সেই জায়গাটাকে মানে এনহ্যান্স করতে হবে। তার জন্য আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে মেহনত করছে, ঠিক আছে? এইটা দেখতে পাচ্ছি। আর তার আগে যে এনার্জিগুলো বললাম সেই এনার্জি রয়েছে। তো এই মুহূর্তে আপনার পার্সন কিছু তো জিনিস লোকাচ্ছে, কিন্তু তিনি বিহাইন্ড দ্য সিনস উনি কিন্তু কাজ করে যাচ্ছেন, ঠিক আছে? যার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা যাতে সর্ট আউট হয়ে যায়, বিহাইন্ড দ্য সিনস উনি চেষ্টা করছেন, কর্ম তো করে যাচ্ছেন, কিন্তু তবুও একটা হয় না যে কর্ম করলেও পাশাপাশি কতটা তিনি সাকসেস পাবেন এই বিষয়টাকে নিয়ে উনি কিন্তু খুব একটা মানে ক্লিয়ার নয়। যেহেতু 8-এর কার্ড এসছে, তো অবভিয়াসলি সেখানে প্রচণ্ড মেহনত করতে হচ্ছে। ঠিক সাকসেসটা কবে পাবেন, কত দিনের মধ্যে পাবেন, বা যে প্রবলেমগুলো রয়েছে কবে সর্ট আউট হয়ে যাবে, এই বিষয়টাকে নিয়ে উনি ক্লিয়ার না বলে মাঝে সাঝে কিন্তু ওনার একটুখানি হয়, মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট মনের মধ্যে কাজ করে। নেক্সট হচ্ছে এম্পারারের এনার্জি, এস অফ পেন্টিকলসের এনার্জি, কুইন অফ পেন্টিকলসের এনার্জি। হারাতে তো চায় না এই পার্সন, হারাতে তো চায় না, মাঝে সাঝে কিন্তু খুব মানে আপনাকে মিস করে, দেখুন প্রচণ্ড পরিমাণে মিস করে। আপনারা একই সেক্টরের হতে পারে, একই এরকম হতে পারে যে আপনাদের রিলেশনশিপ মানে আপনারা হয়তো একভাবে ছোট থেকে একে অপরকে দেখে বড় হয়েছেন, একই জায়গায় একই পাড়ায় থাকেন, সবসময় তাকে দেখে বড় হয়েছেন, বন্ধুত্ব হতে পারে। এখানে হতে পারে যে আপনারা বন্ধুর মতো বন্ধুত্বর জায়গা থেকে হয়তো রিলেশনশিপে পরবর্তীকালে এসছেন, এমন একটা কানেকশন ফিল করেছেন, তখন মনে হয়েছে এই সম্পর্কটা বন্ধুত্ব না, যদি ভালোবাসার সম্পর্কে থাকা যেত তাহলে হয়তো বেটার হতো, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। আর কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্সন আপনার থেকে কিন্তু ছোটও হতে পারে। তো ওই ছোট বড়টা ওইটা হয় না, পার্সনে অনেক সময় লাইফে কি হয় যে কখন লাইফে কার জীবনে স্পেশালিটি হয়ে যায়, কোন লাভটা কেউ হয়তো অনেক সময় বোঝা যায় না, তবুও অনেকে রাশ টানে। তবুও বলছে যে এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, আপনি তাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন, ঠিক আছে? এখানে কুইন অফ পেন্টিকলসের এনার্জি এসছে, তার মানে এই ব্যক্তি, এই যে কুইন, সে কিন্তু মায়ের মতো হেল্প করতে পারে, মায়ের মতো কেয়ার যত্ন করতে পারে, যেটা তার পার্সন মানে আপনার হতে পারে যে তার যখন প্রয়োজন আছে, তার যেটা সেই সময় প্রয়োজন, যেটা সেই সময় দরকার, সেটাকে বুঝে নিয়ে সেটাকে হেল্প করাটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ খুব বড় হেল্প, এবং সেটা সাধারণত আমরা মানে মারাই সাধারণত এই জিনিসটা করতে পারে। ছেলে মেয়ে বা সন্তানের কখন দুঃখ হচ্ছে, কখন কষ্ট হচ্ছে, এই জিনিসটা মোরাললেস হয়তো মারা বুঝতে পারে। তো সেই রকম জায়গাটা হয়তো আপনার ট্রিটমেন্ট দেখেছেন আপনার পার্সনের তরফ থেকে। তো সেই ব্যাপারগুলো না ওনাকে কিন্তু ঘুরে ফিরে ভীষণভাবে মনে করাচ্ছে। তো মনে করাচ্ছে বলে এইটা ওয়ান্স কখনো মনে হয় কমিউনিকেশানস করি, কিন্তু কমিউনিকেশানস করার ইচ্ছা তো রয়েছে, কিন্তু কমিউনিকেশানসটাকে কীভাবে, এই যে এসব সোর্সের কার্ড বটম অফ দ্য ডেক সেখানেও রয়েছে,
যে কমিউনিকেশানসটাকে কীভাবে করবেন সেইটার একটা ধারণা উনি পেতে চাইছেন, যাতে সঠিকভাবে আপনার সাথে এস অফ পেন্টিকলসের এনার্জি নতুন করে শুরু করতে চায়। কিন্তু এই ব্যক্তির মধ্যে না আরও একটা জিনিস হচ্ছে এম্পারারের কার্ড। এক হচ্ছে নিজের যে ইচ্ছা, নিজের যে ভালোবাসা, নিজের যে ফিলিংস, সেটাকে উনি আপনার কাছে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করতে পারে না, রাদার এক্সপ্রেস করতে পারে না। আরও একটা জিনিস হচ্ছে এই এক্সপ্রেস পিছনে বিহাইন্ড দ্য রিজন হচ্ছে যে উনি কিন্তু মানে একটুখানি অহংকারী টাইপের পার্সন। নিজের ভেতরে অনেকটা পরিমাণে ইগো রয়েছে, যে ইগোটা কিন্তু তাকে বাধা দেয় যে তার যতটা উনি ভালোবাসেন। ইগোইস্টিক পার্সন মানে এটা নয় যে সে ভালোবাসতে পারে না, ঠিক আছে, ভালোবাসতে পারে, কিন্তু তার ইগোটার জন্য সেই ভালোবাসাটা কী হয়, ডাউন হয়ে যায়, লোকের কাছে সেটাকে কিন্তু প্রকাশ পায় না, বা এই ইগোইস্টিক মানুষটা কিন্তু সহজে অন্যের কাছে অ্যাকসেপ্টেড হতে চায় না। তো সেইটাই হচ্ছে ব্যাপার। উনি বা ওনার লাইফে হতে পারে উনি এমন এমন পরিবেশ থেকে বড় হয়েছেন, সেখানে দেখা গেছে যে সবসময় কিন্তু নরমভাবে মানুষকে ট্রিট করার পরিবর্তে, ভালোবাসার পরিবর্তে ভালোবাসা ট্রিট করার পরিবর্তে খুব শক্তভাবে, মানে খুব হার্ডলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে, সেটাকে উনি বেশি হয়তো গুরুত্বপূর্ণ হয়ে ভাবেন, বা মনে করেন যে না আমি ছোট হব কেন, আমি যদি আমার মানে মনের সব নরম সাইডটা যদি কাউকে দেখিয়ে দিই তাহলে হয়তো অন্য মানুষটা আমাকে উইক মনে করতে পারে। তো এই বিষয়গুলোর জন্য না আপনার পার্সন আপনাকে দিকে আসতে আটকায়, আর কিচ্ছু না কিন্তু, ঠিক আছে। মোরাললেস ইগোইস্টিক পার্সোনালিটির জন্য আটকায়। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আপনার ভ্যালু, আপনার মেহনত, আপনার সমস্ত কিছু সেইগুলো কিন্তু কোনো কদর পেয়েছে কি না, মূল্য পেয়েছে কি না, তাহলে আমি বলবো অবশ্যই পেয়েছে, নো ডাউট অফ ইট। নেক্সট হচ্ছে 5 অফ ওয়ান্ডসের কার্ড। সো দেখে নিই 5 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্সের কার্ড। রাতে তো ওনার ঘুম তো আসে না, রাত জেগে সারাদিন কাজকর্ম তো অবভিয়াসলি করে, হ্যাঁ কাজকর্ম করে, তার সাথে সাথে বটম অফ দ্য ডেক লাভার্স এবং হচ্ছে ম্যাজিশিয়ানের কার্ড। উনি অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ব্যক্তি অ্যাকচুয়ালি কিন্তু সঠিক ভালোবাসাটাকে ম্যানিফেস্টেশন করতে চাইছে। উনি চাইছেন ওনার লাইফে যেন সঠিক ভালোবাসার মানুষ যেন লাইফে আসে, এটা ওনার জীবনে কিন্তু খুব প্রয়োজনীয়। এবং আরও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে সবথেকে বড় কথা হলো যে এখানে ম্যাজিশিয়ানের সাথে যেহেতু লাভার্সের কার্ড হয়েছে, উনি আরও অনেক জায়গায় কিন্তু ঘুরেছেন এই ব্যক্তি, ঠিক আছে, অনেক দেখেছেন, হয়তো হতে পারে অনেক ভালোবাসার মানুষ, অনেক বন্ধুবান্ধব, তাদের পার্টনার, তাদের স্ত্রী বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যে রিলেশনশিপ, সেটা থেকে দেখে উনি বুঝেছেন যে এখনও পৃথিবীতে কিন্তু ভালোবাসা আছে, কিন্তু লাভার্স এবং ম্যাজিশিয়ানের কার্ড। তো এবং সব কিছু দেখে বুঝে শুনে এটা বুঝতে পেরেছেন, বা উনি যদি অন্য কোনো পার্টনারের সাথে টাইম স্পেন্ড করেন, যদি ভালো নাও বাসেন, সেখানে যদি সেটা দেখেনও, তাহলেও আমি বলবো যে মোরলেস দেখতে পাচ্ছি যে আপনার মতো কিন্তু কেউ তাকে বুঝবে না, এটা তিনি বুঝতে পারছেন। যত বেশি এটা কিন্তু বুঝতে পারছেন, তত বেশি কিন্তু তার মনের মধ্যে, মানে আপনি ততটা তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছেন ম্যাজিশিয়ান, কারণ তিনি এই মুহূর্তে ওনার কাছে যাই থাকুক না কেন, এই মুহূর্তে উনি ওয়ান অ্যান্ড অনলি তার লাইফে এখন একটা ভালোবাসার মানুষকেই চাইছেন, ঠিক আছে। তো যত উনি এটা বুঝতেন তত কিন্তু আপনার গুরুত্বটা এখানে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গুরুত্ব বৃদ্ধি পেলেই হবে না, সময়টা ফেভারেবল হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সময় ফেভারেবল থেকে উনি বুঝতে পারছেন, যদি কোনো কারণে আপনাকে কন্ট্যাক্ট করে, যদি আপনি কোনোভাবে হয়তো আপনি রেগে আছেন, কারণ কুইন অফ সোর্সের কার্ড রয়েছে, আপনি হয়তো তার উপরে রেগে আছেন অনেকটা বিষয় নিয়ে, বা তার এই মানে 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 রিলেশনশিপে অতটা পরিমাণে স্ট্যান্ড না নেওয়া, এফোর্ট না নেওয়া, এই জিনিসগুলোর জন্য হয়তো আপনি সত্যি খুব মানে আপনার মনের মধ্যে খারাপ লাগা থেকে একটা রাগ জন্ম নিয়েছে। তো উনি জানেন যে আপনার কাছে আসলে হয়তো আপনার সাথে কথাবার্তা বলে আপনি তাকে দু একটা কথা শোনাবেন, ফোন না ধরতে পারেন, তাকে অ্যাকসেপ্ট না করতে পারেন, ডাইরেক্টলি না করে দিতে পারেন, বা আপনাদের মধ্যে একটা বড়তর একটা ঝগড়াঝাঁটি, অশান্তি শুরু হয়ে যেতে পারে। এই বিষয়গুলোর জন্যই কিন্তু উনি কিন্তু একটুখানি আপসেট আছে, ঠিক আছে। 9 অফ সোর্সের কার্ড, আপসেট আছে। আচ্ছা, তার আগে আমি দেখি কিছু ট্রু ফিলিংস আগে দেখে নিই। দেখি ট্রু ফিলিংসে আপনার পার্সন আপনাকে কী দিচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস, আচ্ছা, অ্যান্ড ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ। আমি একটু আগে বললাম না যে আপনার মতো কেউ তাকে বুঝবে না, এবং সেই কারণে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ। তো এখানে সেটাই দিচ্ছে যে আপনি বেটার হাফ হিসাবে কিন্তু পারফেক্ট আছেন তার লাইফে। তো আমি দেখবো যেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কমিটমেন্ট ইস্যুসটা কেন দিয়েছে, মানে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, এবং অনেকেরই আছে এখানে কমিটমেন্ট আপনার রিলেশনশিপে পাচ্ছেন না। তো এটা কেন হচ্ছে আমি দেখবো এখান থেকে, ঠিক আছে, দেখে নিই। এস অফ পেন্টিকলসের কার্ড,
টাওয়ার কার্ড, এখানে কমিটমেন্টের মেন প্রবলেম হচ্ছে এখানে ব্যক্তি পেজ অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে। যে ব্যক্তির প্রথমত বলি যে উনি ভয়ঙ্করী রকমের মানে একদম ইগোটা এখানে মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। ভয়ঙ্কর রকমের তার মধ্যে ইগো রয়েছে, রাগ রয়েছে, জেদ রয়েছে। সেই জিনিসগুলোর জন্য একটা সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য এনাফ একটা রিজন, ঠিক আছে? যে সম্পর্কের মধ্যে প্রচুর পরিমাণে ইগো, জেদ এগুলো বৃদ্ধি পেয়ে যায় না, সেই সম্পর্কে আর আলাদা করে তৃতীয় ব্যক্তি লাগে না। এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ তৃতীয় ব্যক্তি হিসাবেই কাজ করে যায়, ঠিক আছে? তো সেই কারণে হয়তো এরকম একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়, বা আপনি তাকে ভালো বোঝাতে যাচ্ছেন কিন্তু তিনি তার মধ্যে একটা মেল ইগো কাজ করে। মেল ফিমেল যাই বলুন না কেন, মেল ইগোটা মানে শুধুমাত্র যে মেলদের মধ্যেই থাকবে এমনটা নয়, ফিমেলদের মধ্যে থাকবে না এমনটাও কিন্তু নয়, থাকে, ঠিক আছে? যেহেতু এনার্জি বেসড এনার্জিটাই সবসময় সকলের মধ্যে থাকতে পারে, তো এটা মেল ইগো কাজ করে, ঠিক আছে? আমি কেন নিচে থাকবো, আমাকে সবসময় সবাই প্যাম্পার্ড করবে, আমাকে মানে পরোয়া করে চলবে, তাকে সবসময় তার মতো করে মানিয়ে চলতে হবে। বা আপনি তাকে ভালো মন্দ বোঝালে তিনি যেটা অলরেডি বুঝে আছেন সেটাকে বোঝাতে গেলে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই হয়তো হতে পারে আপনার পার্সন, অনেকেই হতে পারে এরকম না বলে দিয়েছে, হয়তো বলেছেন যে আপনার প্রতি ইন্টারেস্ট নেই, আপনাকে আর ভালো লাগছে না। এই যে জিনিসগুলো যদি এরকম কিছু সংখ্যক মানুষের জন্য হতে পারে, সকলের জন্য নয় হয়তো, যদি এরকম কোনো ব্যাপার থাকে, বা আদারওয়াইজ আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই কিন্তু বারবার সম্পর্কটাকে মধ্যে টাওয়ার মোমেন্ট এবং সেখান থেকে কমিটমেন্ট আসছে না। তো সেই কারণে সেইটাই কিন্তু উনি ভাবছেন যে এই জায়গাটাকে ওনাকে কাজ করতে হবে। যদি এই পেন্টিকলসের এনার্জি যদি লং টার্মে সম্পর্ক শুরু করতে হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু সেখানে কিন্তু ওনার যে নেগেটিভ পয়েন্টসগুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু হ্যাভ টু ওয়ার্ক অন ইট। নেক্সট হচ্ছে নাইট অফ পেন্টিকলসের কার্ড, কুইন অফ কাপস। দেখুন, আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা ওনার নেই। আমি আবারও বলছি এই কথাটা, কুইন অফ কাপসের এনার্জি রয়েছে যে আপনার মতো তাকে কেউ বুঝবে না। আপনি মানে যে ইমোশনাল ফিলিংসটাকে দেখিয়েছেন না, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু রাগ এইগুলো থাকে, কিন্তু আপনি সেইটাকে সেইভাবে না পোষণ করে আপনি মনে করেছেন ভালোবাসায় আমি তার জন্য ইজিলি অ্যাভেলেবেল থাকা, তার কোনটা দরকার না সেগুলোকে বুঝে সবসময় চলা, তার পাশে থাকা। এক সময় হয়তো আপনি ব্যস্ত ছিলেন, উনি আপনাকে ফোন করেছেন, কোনো সময় আপনি না বলেননি। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, তো সেই কারণে কিন্তু একটা মানে ভালো রকম ধারণা আপনার মনের মধ্যে রয়েছে, কিন্তু হাউ টু কানেক্ট ইট? কারণ নাইট অফ পেন্টিকলস ওনার মনের কিন্তু প্রত্যেকটা ফার্স্ট থেকে সেকেন্ড, দেখুন এস অফ ওয়ান্ডসের কার্ড এসেছিলো বটম অফ দ্য ডেক, এস অফ পেন্টিকলস, প্রত্যেকটা জিনিসেই কিন্তু নিউ বিগিনিংয়ের একটা এনার্জি রাখছে। কিন্তু নিউ বিগিনিং ইচ্ছা থাকলেই উপায় হয় না, তার জন্য কিন্তু এফোর্ট নিতে হয়। তো এফোর্টটার জন্য কিন্তু একটু নাইট অফ পেন্টিকলস যেহেতু এসেছে, সেখানে কিন্তু একটু টাইম অবশ্যই লাগছে। অনেক সময় টাইম লাগছে মানে আপনারা ভাববেন না যে টাইম লাগছে, এত সময় লাগছে। ভালো কিছু ঘটনা ঘটতে গেলেও কিন্তু সেটা কিন্তু খুব একটু টাইমের ব্যাপারও থাকে। জীবনে ভালো কিছু পেতে গেলে সেটার জন্য ওর উপরে মেহনত করতে হয় এবং তার জন্য কিন্তু সময়ও দিতে হয়, তবে সেটা কিন্তু স্টেবিলিটির জায়গায় পৌঁছায়। আর যেটা ইজিলি লাইফে চলে আসে তার সেটা কিন্তু হারিয়ে যাওয়ার চান্সও থাকে। তো আপনার পার্সন যে টাইম নিচ্ছেন তার জন্য প্রত্যেকটা কতটা টাইম লাগবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাইম নেওয়াটা যে খারাপ সেটা কিন্তু নয়। আমি বলবো সেটা বুঝে জিনিসটা যদি শর্ট আউট করতে পারেন, তাহলে মনে হয় ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয়, তাহলে সেটা বেটার হয়। তো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন আপনারা, ঠিক আছে? জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদেরই যাতে এনার্জি যুক্ত থাকে। সকলে ভালো থাকবেন। পার্সোনাল কনসালটেশনসের জন্য যোগাযোগ করতে পারেন। আজকে আসি, তো থ্যাংক ইউ সো ভেরি মাচ।